বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মশার উৎপাত আমাদের বাড়ি থেকে কিন্তু কিছুতেই যায় না। যতই আমরা মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করি না কেন, কিন্তু এগুলো ব্যবহার করাও স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা খুব সহজেই বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারি। আজকে আমি আপনাদের সঙ্গে দুটি খুবই সহজ ঘরোয়া পদ্ধতি শেয়ার করব, যেটা বহু পুরনো মা ঠাকুমাদের একটি ঘরোয়া টোটকা। আশা করছি আপনারা 100% রেজাল্ট পাবেন, মশা আপনাদের বাড়িতে থাকবে না। এর জন্য দেখুন, এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে গ্লাস মেপে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। যদি জলের পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো বেশি পরিমাণে দিতে হবে। এইভাবে পাতিলেবুটাকে আমি রস করে পুরোটা দিয়ে দিচ্ছি। পাতিলেবুর যে দানাটা রয়েছে এটাকে আমি বেছে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চা পাতা। যে চা পাতা রেগুলার খেয়ে থাকি সেই চা পাতা দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টা মতো লবঙ্গ। আমি যে উপকরণগুলো ব্যবহার করছি এটা কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। লবঙ্গর যে স্ট্রং গন্ধ কিংবা যে চা পাতার গন্ধ, এর কারণে মশা কিন্তু দ্রুত বাড়ি থেকে পালিয়ে যাবে। সেই সঙ্গে কিছুটা তেজপাতা। এবার আমি কি করব, খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি কিন্তু কোনো রকম ফোটাবো না। আমি 15 মিনিটের জন্য এটাকে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব, যাতে যে উপকরণগুলো দিয়েছি সেটা যাতে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন যে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে এখানে আমি ছেঁকে নিচ্ছি মিশ্রণটাকে। দেখুন মিশ্রণটার কালার পুরোপুরি চেঞ্জ। এবার এর মধ্যে আমি একটি জিনিস মেশাবো, সেটা হলো কর্পূর। কর্পূরেরও কিন্তু খুব উগ্র একটি গন্ধ আছে, যে গন্ধের কারণে শুধু মশা নয় অন্যান্য বিষাক্ত পোকামাকড়ও বাড়িতে থাকে না। খুব ভালো করে আমি কর্পূরটা দিয়েও এইভাবে জলের সঙ্গে দেখুন মিশিয়ে নিলাম। এবার আমি এরকম ধরনের একটি স্প্রে বোতল নিয়েছি। স্প্রে বোতল যদি না থাকে নর্মাল একটি জলের বোতলের ঢাকনাটা ছিদ্র করে নিয়ে নেবেন। এর মধ্যে এবার আমি এই যে এই মিশ্রণটাকে এইভাবে ঢেলে নিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা আছে এটাকে আমি অন্য একটি কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দেব। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, যেখানে মশা আসার বা আনাগোনার সম্ভাবনা, সেই সব জায়গায় একটু স্প্রে করে দেব। বা আমরা তো বাচ্চাদের অনেক সময় নানা রকম লিকুইড ব্যবহার করি যাতে মশা আশেপাশে না আসে, না কামড়ায়। এই ধরনের একটু স্প্রে বাচ্চাদের পায়ে হাতে লাগিয়ে দিলেও কিন্তু এর গন্ধে বাচ্চাদের গায়ে মশা বসবে না, কারণ এর গন্ধটা ভীষণ স্ট্রং। বাচ্চারা যখন পার্কে যায় এরকমভাবে জামাতেও একটুখানি লাগিয়ে দিতে পারেন। লক্ষ্য করবেন, একদিন ব্যবহার করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। বাচ্চাদের আশেপাশে মশা থাকবে না, কামড়াবে না। আপনাদের বাড়িতে যেখানে আনাচে কানাচে মশা লুকিয়ে থাকার সম্ভাবনা দিনের বেলা, সেই সব জায়গায় একটুখানি স্প্রে করে দিলেন, দেখবেন এই স্প্রের গন্ধের কারণে সেখানে কিন্তু মশা থাকবে না। কারণ দিনের বেলায় মশারা লুকিয়ে থাকে, সন্ধ্যা হতে না হতেই মশারা কিন্তু বেরিয়ে পড়ে। আর আমাদের বাড়িতে যে জানলা রয়েছে, জানলার যে পর্দা, তার মধ্যেও একটুখানি এইভাবে স্প্রে করে দেবো, যাতে এই সব জায়গা থেকে মশাটা না আসতে পারে। দ্বিতীয় পদ্ধতিটা চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো। তুলোটাকে আমি এইভাবে দেখুন ছড়িয়ে নিয়েছি। তুলোর মধ্যে ঠিক মাঝখানটায় আমি এখানে একটি তেজপাতা এরকম ছোট্ট ছোট্ট ছিদ্র ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তেজপাতার গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবঙ্গ, 6টা মতো লবঙ্গ দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রসুনের খোসা। এটা আমি বলছি না, আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি এগুলো কিন্তু মশা তাড়ানোর জন্য প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভীষণ উপকারী। এবার আপনারা চাইলে এটাকে সলতে মতো তৈরি করে নিতে পারেন, কিংবা এইভাবে একটি পুটুলি মতো তৈরি করে নিতে পারেন এইভাবে পাকিয়ে। এটাকে এবার আমরা কিভাবে ব্যবহার করব। এখানে দেখুন আমি একটি স্টিলের পুরনো পাত্র ব্যবহার করছি। এর ঠিক মাঝখানটা আমি রেখে দিলাম। এর ওপরেও আমি নিয়ে নেব
কিছুটা পরিমাণ কর্পূর এইভাবে গুঁড়ো করে দেব। বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন কর্পূর কিন্তু আমাদের ঘরবাড়ির নেগেটিভ এনার্জি দূর করে, ঘরের থেকে বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। কর্পূরটা এইভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি নিমের তেল। নিমের তেল কিন্তু দারুণ উপকারী, আপনারা যে কোনো মুদিখানা দোকানে বা অনলাইনেও পেয়ে যাবেন, দামটাও কিন্তু খুব একটা বেশি না। এবার নিমের তেলটা এইভাবে দিয়ে এবার কি করব, বাড়িতে যখন মশার উৎপাত খুবই বেশি হবে, বিশেষ করে সন্ধ্যাবেলা অতিরিক্ত গরমেও দরজা জানলা খোলা যায় না মশার ভয়ে, তখন আপনারা এরকম একটি পুঁটলি ধরিয়ে দেবেন। এর যে আগুনটা ধরবে শিখার মধ্যে রয়েছে কিন্তু যে জিনিসগুলো দিয়েছি তার গন্ধ। লক্ষ্য করবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু বাড়ি থেকে সব মশা চলে যাবে। আপনাদের যে ঘরগুলো রয়েছে সব ঘরে এই যে আমি পাত্রটা ব্যবহার করেছি, এরকম একটি পাত্রটা সারা ঘর বাড়িতে একটু দেখিয়ে দিলেন আনাচে কানাচে, তাহলে কি হবে, এর গন্ধের কারণে কিন্তু মশা বাড়ি থেকে দ্রুত চলে যাবে। আর ঘর শুধু মশা যাবে না, দেখবেন ঘরে যদি কোনো রকম দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটাও কিন্তু চলে যাবে। বন্ধুরা, আপনারা একবার ব্যবহার করে দেখবেন, এটার জন্য কিন্তু অনেকটা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই, আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো রকম কোনো ক্ষতিকর নয়। কারণ আমরা যে তেল বা মশা মারার ধূপগুলো ব্যবহার করি সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকর। একেবারে ঘরোয়া টোটকা, বহুদিনের ঘরোয়া পুরনো টোটকা, আশা করছি আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। কিছু সময় জ্বলার পর এটা দেখবেন আপনি নিভে যাবে, বা অনেকটা পরিমাণ তুলো দিলে নিভছে না, একটু নিভিয়েও দিতে পারেন। এই যে ধোঁয়াটা, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয়। মশা বাড়ি থেকে 100% চলে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক